প্রিয়জন হারানোর শোকে স্তব্ধ স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার সকালে টাঙ্গাইলের সখীপুরে নেওয়া হয় মেহরাজ আক্তার হুমায়রার মরদেহ। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। আদরের ৮ বছরের মেয়ের লাশবাহী গাড়ি ধরেই কান্নায় ভেঙে পড়েন বাবা। ওর মা বলছে যে আম্মু আমার যদি 1 মিনিট দেরি হয় তুমি বাইরে বেরোও না, তুমি ওইখানেই থাকো। কিন্তু ও এটা নিয়ে ওইখানে আসছিল 4 বান্ধবী, ওর খোঁজ পাওয়া গেছে আর 3 জনের খোঁজ পাওয়া যায় নাই। এইটুকু পুরা আমরা তো কিছুই বুঝি নাই, পাইছি কিন্তু কোন লাশ আছে খালি ব্যাগে করে নিয়ে গেছে গা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমেদের বাড়িও টাঙ্গাইলে। অনাকাঙ্ক্ষিত এমন মৃত্যুতে শোকার্ত পরিবার। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইমা আক্তারের লাশবাহী গাড়ি পৌঁছায় গ্রামের বাড়ি গাজীপুরে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এদিকে বিমান বিধ্বস্তের পর মেয়েকে বাঁচাতে শ্রেণীকক্ষের দিকে ছুটে গিয়ে প্রাণ হারান মা রজনী ইসলামকে দাফন করা হয়েছে কুষ্টিয়ার দৌলতপুরে। আগেই স্কুলের বাইরে চলে যাওয়ায় প্রাণে বাঁচলেও মাকে হারিয়ে কান্না থামছে না শিশু মেয়েটির। কোনো না কোনোভাবে উনি আঘাতপ্রাপ্ত হয় মাথার পেছনে এবং ওখানে উনি মৃত্যুবরণ করে। এছাড়া ঢাকায় জানাজা শেষে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ দাফন করা হবে রাজশাহীতে। এদিকে ২০ শিক্ষার্থীকে উদ্ধারকারী শিক্ষিকা মেহেরিন চৌধুরীকে দাফন করা হবে নীলফামারীর জলঢাকায়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।